খুব সুন্দর হয়েছে বন্ধুরা, এইভাবে আপনারা বানিয়ে খাবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে পরবর্তী আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ আমি এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এমটি হামিদা ভিলফুড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আপনারা ফুল ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তীকালে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আজ আমি মাশরুমের রেসিপি বানাবো। কেউ এটাকে মাশরুম বলে, কেউ আবার মানে কি ছাতা বলে। আপনারা কে কী বলে থাকেন সেটা আমাকে কমেন্টে জানাবেন, এর নাম কি। আমি আজকের এই মাশরুমের আলু দিয়ে রেসিপি বানাবো। আপনারা দেখতে থাকুন ফুল ভিডিও, স্কিপ করবেন না। ফেসবুকে যারা দেখবেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এবার এগুলো বেছে নেবো, আপনারা দেখতে থাকুন। আমি এখানে 4টে আলু নিয়েছি। মাশরুমগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেব। সাদা কালারের একটা মাশরুম হয়, এইভাবে আমি সবগুলো বেছে নেব। আপনাদের কাদের খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আমার তো খেতে অনেক ভালো লাগে, আমাদের বাড়িতে সবাই পছন্দ করে এটা। ভাজা করলে বা মানে কি রাঁধলে, এটা ভাজাও করা যায়, রান্নাও করা যায়। একবার যদি এইভাবে বানিয়ে খান, বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে। বন্ধুরা, আমার মাশরুমটা বাছা হয়ে গেছে, এবার আমি আলুগুলো বেছে নেব। বন্ধুরা, এই মাশরুমের রেসিপি থাকলে মাংস ডিম কোনো কিছু লাগবে না, এত মজার খেতে হয়। আপনারা কি মাশরুম কোনদিন খেয়েছেন? যদি খেয়ে থাকেন আমাকে কমেন্টে জানাবেন কেমনভাবে বানিয়ে খেয়েছেন। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অনেক মজা। বন্ধুরা, আমার আলু আর মাশরুম বাছা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিয়ে আসবো। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে মাশরুমটা ভেজে নেবো, তারপর আমি আলুটা মানে কি ভেজে নিয়ে তারপরে এই রেসিপিটা বানাবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, কারণ আমি অল্প অল্প লবণ দেবো, দুটো আলাদাভাবে ভাজবো তো, ভেজে তারপরে এক করবো, তার জন্য। হলুদ, লঙ্কা, ভাগ্য। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি মাশরুমটা দিয়ে দেবো। এবার আমি এইভাবে নেড়ে চেড়ে ভালো করে মাশরুমটা আমি ভেজে নেব। মাশরুম ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব।
এই কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দেবো। তেল, লবণ, হলুদ, লঙ্কা, পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেবো, নিয়ে তারপর আমি আলুটা দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেবো। আলু দিয়ে এইভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে ভালো করে আমি আলুটা ভেজে নেব। বন্ধুরা, এইভাবে যদি মাছটা আপনারা ভাজা করে খান, মুন্ডু আপনাদের ভেজে যাবে। বারবার বানিয়ে খেতে আপনাদের ইচ্ছা হবে। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। বন্ধুরা, এবার ঢাকনা খুলে নিয়ে দেখবো কেমন হয়েছে। আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার আমি মাশরুমটা দিয়ে দেবো। এইভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি মাশরুমটা এবার দিয়ে দেবো। ভেজে রেখেছিলাম মাশরুমটা দিয়ে দেবো। মাশরুম দিয়ে এইভাবে আমি নেড়ে চেড়ে ভাজতে থাকবো। বন্ধুরা, আমার ভাজাটা হয়ে গেছে। বন্ধুরা, হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি তুলে নিয়ে যাব, নিয়ে গিয়ে আপনাদের দেখাবো কেমন কি হয়েছে। হ্যালো বন্ধুরা, এবারে আমরা খেয়ে রিভিউ দেব। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এইভাবে আপনারা বানিয়ে খাবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। অনেক সুন্দর হয়েছে না? আর পরের ভিডিওতে দেখা হবে। টাটা। খাইতে খাইতে সব খেয়ে নাও।